তার জন্ম হয়েছে আপনাদের সামনে তুলে ধরি। অনেক কথা তো শুনছেন আপনারা। 1295 সাল 20শে ভাদ্র সকাল 7টা 5 মিনিট ধরণব্যাপী ঠাকুর দুনিয়ার বুকে আবির্ভূত হলেন। তারা জন্মগ্রহণ করেন না, মায়ের ধ্বনি ডাকতে আসেন না, আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ ধ্বনি ছিলেন দুনিয়ায়, মা দৈনন্দিন ঘুমিয়েছিলেন। তার ঘুমুর ডাকা বলছে, মা তুমি আমাকে না বলি, বাবা বলে, বাবা তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাবে না? কী করে যাবো বাবা, হাতটা তো বাঁধা, শিকল দেওয়া আছে, যাবো তোমার শিকল টোল কিছু নাই, সত্যি দেখছো শিকল টোল কিছু নাই, খুলে গেছে খোলাও। হঠাৎ গ্রামান্তর করে পাহারা দিচ্ছে, যাবো কী করে? দেখো ওরা ঘুমিয়ে গেছে, দেখছে সত্যি ঘুমিয়ে গেছে। তো তোমরা কী করে নিয়ে যাবো? আমি হাতে করে নিয়ে যাবো না, দেখো ওই কারাগারে রাখতো নাই, ওটা ঘুড়ি আছে, ঘুড়ি যখন আমাকে নিয়ে যাবো। এটা হলো সেখানে জন্ম ইতিহাস। বাবা ওটা দই করে নিয়ে দেখো থাকো। তার জন্ম 12 মাসে। আমাদের সাধারণত জন্ম ডাক্তারবাবুরা ডেট দিয়ে দেয় 10 মাস 10 দিনকে হিসাব করে। মা জন্মনি দেবী পঞ্চসত্তা ছিলেন, ঠাকুর ছিলেন। এই সময় এক সন্ন্যাসী আসলো, সন্ন্যাসী বলতেন মা তাড়াতাড়ি মা কৃষ্ণচন্দ্রী দেবী ভিক্ষা দিতে গেলেন। বলতে আপনার হাতে ভিক্ষা নিব না মা, আপনার যে সন্তান বাবা মা আছে ঘরে তার কাছে ভিক্ষা দিব। বলে কী করবো মা, লজ্জায় বাচ্চায় বলেও না, তুমি তার হাতে ভিক্ষা নিবে? ভিক্ষা না ছুটে যাবে, আমরা কী করে তাকে দিবেন না, খরচিত হয় না। মা মন্দিরকে ডাকলেন, মাথায় ঘন্টা দিয়েছে দাঁড়ালেন, সবটাকে প্রণাম করলেন। সেই সন্ন্যাসী জড়িয়ে দিলেন, কী করে ফেলেন আমাকে? আমার প্রথম সন্তান হচ্ছে, অসুখ হয়েছেন মা না, এখন তারা প্রণাম করছেন। কিছু করল লোক, মাগো আমি আপনার মেয়েকে প্রণাম করিনি, আপনার মেয়ে গর্ভে বিশ্বপিতা আছেন, আমি তাকে প্রণাম করেছি। আপনি কোটি কোটি লোক যখন তাকে প্রণাম করবে, আমি তাকে নিষেধ করলেন। যাই হোক, সন্ন্যাসী জবাব বললেন, শুনেন আপনার একমাত্র ছেলে যার নাম লোহা, আপনার নাম মন্দিরা চক্রবর্তী মারা যাবে, আর ঠাকুর জন্মগ্রহণ করবেন। ঠাকুর আবির্ভূত হয়, চলে গেলেন। দেবী কথা শুনে খুব দুঃখ পেলেন, কাঁটাকাটি করলেন, তাই একমাত্র ছেলে চলে যাবে। যাই হোক, ঠাকুর যখন 12 মাসের মাথায় তখন টানাটানি করে যে দিনগুলোটা ভুলে দিয়ে অনুপাতে ধরুন গেছে। মা আগের দিনে একটু কথা বলি, আগের দিনে কোনো নাতিগণ ছিল না, হসপিটাল ছিল না। আমি দেখেছি আমার বাবাকে, আমার ভাই বোন হওয়ার সময় উঠানে ঘরের ঘর করে ছুটিকা গৃহ তৈরি করেছে। আগের দিনে তাই ছিল, ভাইরা নিশ্চয় জানে। ছুটিকা গৃহে মা মঙ্গলদিনে আছেন, 1 মাস ধরে আছেন, এইভাবে করে সঙ্গে আছেন দায় মা। যাই হোক, যখন 12 মাস পূর্ণ হয়েছে, ওই সময় সকাল 7টা 5 মিনিটে তাকে আবির্ভূত হলেন, ভূমিষ্ঠ হলেন। মা গোয়েন্দা দেন এমনি বেশি করে হাসছেন, মাথায় একটা চুল নাই, পাশে জেলেরা পদ্মার ধারে মাছ মারছে। তাকে ঠাকুরবাড়িতে আগুন লেগেছে, তাড়াতাড়ি বালতি ভর্তি জল নিয়ে চলে এসছে। জেলেদের হাত ডাকে, সবাই ঘুম ভাঙলো। গায়ে মা মা মঙ্গল দেবী কুসুম দেবী বাড়ির উঠতে ঘুম ভাঙলো। তো দেখে যে একটা ছোট্ট শিশু, তার দেহ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তার মাথাতে কোনো চুল নাই, শিল্পীরগুলো হাসছে। আমাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে কোয়া করে কাঁদে। ভাবুন
পৃথিবীর মহিষকে এই যে সাধারণ মানুষ আর পরম তার পার্থক্য। যাই হোক, এইভাবে ঠাকুর জন্মগ্রহণ আবির্ভূত হওয়ার পরে আস্তে তিনি বড় হতে লাগলেন। বছর 4 তার বয়স। ঠাকুর মা মনে নিয়ে বলছেন, অনুকূল চলত ওই পাশের বাড়ি পরে তাদের ছেলে হয়েছে, দেখে আসি, দেখে সান্ধান করে বাড়ি আসবো, চল। বলছি মা ওকে দেখে কী হবে, 8 দিন পরে মারা যাবে। বলছি বলতে হয় না বাবা, আমাকে বলতে হয় না। বলল মা নন্দিনী একাই গেলেন, এই বাড়ি এসে সন্ধান করলেন ঠাকুরের নিয়ে। সত্যি দেখা গেল 8 দিন পরে সেই ছেলেটা মারা গেল। মা মমিন ভাবলেন সেই ছেলে আমার সাধারণ ছেলে না, কিন্তু 8 দিন পরে তো 8 দিন পরেই মারা গেল। বাড়ির সামনে এক দুধদার জমিদার বাড়ি, এই জমিদার জামাই সে তখন করতো কি, একটা সুন্দর জায়গা বেড়া পেরে রকম রকমের ফুল লাগিয়ে দিতেন। সেই ফুলগুলো যত্ন রাখতেন, কাপড় দিতেন না, নিজেই ফুল যত্ন করে রাখতেন, শোভা পাওয়ার জন্য, পূজা করার জন্য না। যাই হোক, ঠাকুর একদিন তাকে বেড়া নিয়ে কাঁটা দিয়ে বেড়া ভাঙেননি, খুলেননি, কীভাবে তাকে বুঝেছেন তখন পিতা জানেন। বুঝে বাগানটা তছনছ করে যেত। কে করলো ঠাকুর তখন 5-6 বছর বয়স। ওইটা আমি করেছি গো। কী করেছেন, আমার একটু সাপের বাগান তুমি নষ্ট করে দিয়েছ, কেন করেছো, কী করি তোমার, ইত্যাদি ইত্যাদি বকাবকি বিচার করে। বলছে আপনি জানেন না এখানকার বাগান নিয়ে ব্যস্ত আছেন, কদিন পরে আপনি ওখানে যাবেন, ওখানকার বাগান তৈরি করেন আগে, ওখানকার বাগানের কথা ভাবেন। বললেন ওই সে দাদাকে সত্যি সত্যি দেখা গেলো 3 দিন পর দাদা দুনিয়া থেকে চলে গেলেন। এমনি করে ঠাকুরের বহু মহিমা ফোটা ফুটে রাখলো। একদিন তারপর ঠাকুর বড় হলেন, কিছুই যেতে লাগলেন, কিছুই যে যখন প্রাইমারি স্কুলে ভর্তি হলেন ঠাকুর মাস্টারমশাই বলছেন 1 আর 1 2। ঠাকুর বলছেন কী করে 1 আর 2 হয় মাস্টারমশাই, দিন কেউ একরকম না দুনিয়াতে, কিন্তু পাকামি মানল ঠাকুর পুরা করলেন। ঠাকুর অকাতর সহ্য করলেন। যাই হোক, তার মাথায় ঢুকলো না কী করে 1 আর 1 হয়, 2 হয়। যাই হোক, একদিন ঠাকুর তখন ক্লাস 3-তে পড়ে। ঠাকুর হঠাৎ মাস্টারকে বলছেন 8টারা ঘর কিনে পাবেন। ঠাকুর বলছে মাস্টারমশাই তখন ঝড় বৃষ্টি হচ্ছে, সমস্ত ওখানে ঝড় ডাকছে, ঝড় বৃষ্টি হচ্ছে। মাস্টারমশাই আমাকে ছুটলেন, খুব দরকার, ছুটলেন। এখন ঘরের মধ্যে যেতে দেওয়া যায়, আমি মাস্টার বলছি জানি ঝড় বৃষ্টির সময় ঠাকুরকে ঘিরে রাখতে হয়, গার্জেন ছাত্র কোনো ক্ষতি হলে গার্জেন আমরা পরিশোধ করবে। যাই হোক, তারা উঠে না পাবে, সরকার কন্ট্রোল করে রেখে না ওটা আমার খুব দরকার। বলছি একটা উল্টা মাথায় করে মারলো দৌড়, ছোটো বলে গিয়ে গেছে নয়ন দুলি এক মুসলমান পড়ে আল্লাহ মাথা করছে। তখন ঠাকুর ব্যবস্থায় কোনো করে তাদের টেনিসরা উঠিয়ে উপরে ধরেন। নয়ন দুলি মানে মাছের মধ্যে জল বের হওয়ার ড্রেন, তাকে বলা হয় নয়ন দুলি। ওই নয়ন দুলি করে আল্লাহ মাথা করছিল। আর ঠাকুর গিয়ে তাকে প্রণাম করে টেনে ঢেলে উঠালেন। ওই মুসলমান বলছে বাবা আমি তোমাকে ডাকিনি, আমি দেখেছিলাম আমার আল্লাহকে, তো তুমি কি আমরা আল্লাহ? হ্যাঁ, তখন ভুটান করো আল্লাহ। আজ ইংরেজ আটলান্টিক মহাসাগরে ঝড়ে পড়ে গেছে, প্রচণ্ড ঝড়। নাবিক কোনো রকমই তার জাহাজকে কন্ট্রোল করতে পারছে না। এতগুলো যাত্রী মারা যাবেন, তাড়াতাড়ি ডেকের উপর উঠে কয়ার বলে চিৎকার করছে, 2 হাত বাড়িয়ে। হঠাৎ ঠাকুর ভক্তরা আছেন কথা বলতে অন্য কয়েলেন কিছুক্ষণ, তারপরে ঠাকুর যা বেঁচে গেল। ভয় বলতে কী সম্মান বেঁচে কী বেঁচে গেল প্রশ্ন করতে পারছেন না।
ভুল হবে, অপরাধ হবে। তাই হোক তারপরের দিন দেওঘরে ইংরেজি খবরের কাগজ এসছে, কিন্তু ইংরেজি খবরের কাগজে লেখা আছে কয়েক বড় করে বড় অক্ষরে বিবরণ দেওয়া আছে আটলান্টিক মহাসাগরে এক জাহাজ ভারী করে জলমগ্ন হওয়ার সম্ভাবনা, নাবিক বাঁচানোর জন্য প্রভু যিশুকে দেখেছিলেন কয়েক করে। সামনে কয়েক মানে ডাকতো, দেখলেন যে ল্যাটিন ভাষা, রক্ষা করো, বাঁচাও। আটলান্টিক মহাসাগরে নাবিক বাঁচাও করে চিৎকার করতে, আমার দয়াল ঠাকুর দেখর থেকে অন্যমত করে মানে তাকে রক্ষা করলেন। আমার দয়াল ঠাকুর যিশু তার ডাক শুনতে পেয়েছিলেন। এমনি করে যে কোনো মানুষ যে কোনো বিপদ হবে তাকে ডাকলে কি শুনতে পান। ঠাকুরের বাল্যবন্ধু কৃষ্ণমোহন দাস, তার একমাত্র ছেলে হঠাৎ মারা গেল। তখন ঠাকুর কী হবে, একমাত্র ছেলে মারা গেল। তো বৈষ্ণবরে তোদের রাহুল করার নিয়ম নাই, ভাসিয়ে দেয়, তখন ঘরা বন্যা একটা ইট ভেঙে ভাসিয়ে দেয়। যাই হোক ঠাকুরের কথা মতো দাদা তাই করলেন, ইট ভেঙে একাই ঘাড়ে করে ছেলেকে নিয়ে গেলেন, জলে নামলেন। জলে নেমে ছেলেকে ফেলতে গিয়ে অঞ্জি করা খরস্রোতা নদী, পদ্মা নদী থামতে পারল না, ভাসতে লাগলো, সাঁতার দিতে লাগলো, ভেসে যায়। 8 ঘন্টা পরে হঠাৎ একটা বাঁচের আবার তার গায়েতে চোখটা ধরলেন, ধরে তখন ওই বাঁচের আড়ালটা ধরে আস্তে আস্তে ডাঙায় উঠতে পারলেন। উঠল, দেখছি কাঁটার জঙ্গল। মনে মনে ভাবছে ঠাকুর জলে ছিলাম, তোরা তখন ছিলাম, আগে শুনে উঠে কাঁটার জঙ্গল, তুমি তখন বিশ্রাম নিচ্ছ, কত রাত তত আমি জানি না। শুনছে কৃষ্ণমোহন আদার জয় হয়েছে ভক্তদের জলমগ্ন, তিনি জানেন কাঁটার মধ্যে আর চলতে পারবেন না, তাও জানেন। এসে হাত বাজিয়ে বলেন ধর হাত ধর ওঠ, হাত ধরে তাকে নিয়ে দেখিয়ে নিয়ে গিয়ে বলছেন যা মার ঘরে যা, মাসে কথা বলে তোমার বাড়ি যাবে। মা নন্দিনী দেবী তাকে চোখ যাতে না হয়, তাতেও না হয় চোখে নানান কথা বলে বাড়ি পাঠালেন। এইটি আমার দয়াল ঠাকুর। আমরা জানি না এটা কত জন্মের ফলে পেয়েছি। জন্ম করে সাধনা থাকলে মানুষ হওয়া যায়। শাস্ত্র বলছে 84 লক্ষ জন্ম কাজ হয়ে মানুষ হয়, 20 লক্ষ মানুষ মাটি হয়, এমনি 84 লক্ষ কাজ হয়, তারপর মানুষ হয়। মানুষ একবার বহু জন্ম সাধনা করলে সদগুলো পরম গীতা দীক্ষা পাওয়া যায়। আমরা দীক্ষা পেয়েছি সস্তায়, ভাবছি এক দাদা জামন করলেন, ঋত্বিক তাকে নিয়ে আসলেন, দীক্ষা পেয়ে গেলাম। কত সস্তা না, বহু জন্মের সাধনা থাকলে তবে তাকে পাওয়া যায়। বহু মানুষ আছে এখনও অনেকে মহানাথ পাননি। সেই দাদা মানরা আমরা মহাভাগ্যবান, সময় হাতে কম, আমরা অনেক কিছু বলতে ইচ্ছা করছে, তো হাতে কম সময়। আপনারা সবাই নিয়মিত স্থিতি করবেন। ঠাকুর বলেছেন যোজন যাদন ইষ্টভীতি, এই জীবনের ধর্ম, ইষ্টশত প্রতিষ্ঠা এই জীবনের কর্ম। ধর্ম আর কর্মকে ঠাকুর সহজ করে ভাগ করে দিয়েছেন। যোজন নিয়ম ইষ্টভীতি যথা নিয়ম করাকে ধর্ম করা, পূজা করো, অর্চনা করো, এই করো সেই করো, ততই যা করো ভক্তে ঘি ধারা। যোজন ইষ্টভীতি না করো তুমি কিছু না। ঘোষণা যদি ঘোষণা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হন, দুজন যাবে ইষ্টভীতি না করলে কিছুই নয়। যেই রঙের মানুষ হোক, যুবসংঘ নিয়েছেন পরবিতা উদ্ধার করতে মানুষকে, কিন্তু তার চরণে না যাও, তার বিধান জন্য ইষ্টভীতি না পালন করো, তখন কিছুই না করবে। বেকার সেজন্য কথা হচ্ছে দাদা মায়েরা, আমরা যথা নিয়মে ইষ্টভীতি করি, আশ্রমখানে প্রার্থনা করি, তবু আমার সময় ছুটি দিয়ে দিয়েছেন। এই মাসে 5:20 আর সন্ধ্যায় 5:37 এই নিয়মে
সন্ধ্যা প্রার্থনা করতে হবে, সকালে প্রার্থনা করতে হবে, খিচুড়ি করতে হবে। যত আমি কত সুবিধা, আমি যখন ওটা নোংরা বাড়ি সব আমাকে খিচুড়ি দিয়ে নিতে হতো, সাদা হয়ে যেত 30,000 50,000 পর্যন্ত আমার খিচুড়ি টাকা জমতো, যা যখন হচ্ছে তখন দিয়ে দিত। গোবিন্দবাবু দৃঢ় পদক্ষেপ নিয়ে উপযোজনা কেন্দ্র করলেন, প্রত্যেকের মাস একজনও হবে, সবাই উপযোজনা নিজ নিজ পদের উপযোজনা কেন্দ্রে জমা দিয়ে সেই থেকে হচ্ছে। আরও সুবিধা হয়েছে, অনলাইনে ছুটি পাঠানো যায়। আমরা মহা ভাগ্যবান সুযোগগুলো পাচ্ছি। দাদা মায়েরা শুধু অবহেলা করবেন না, খালি ছোটো গল্প বলে আমরা অটল শেষ করবো। বলতে খুব ইচ্ছা করছে তো, বহুদিন বলা হয়নি। এক দাদা দেবঘরে আপনার তখন আপনার ছোটো কবেই ছিল, তখন পায়খানা ছিল না, তখন সাধারণ জন্য সেই নদীতে যেত সবাই এ করতে, বাথরুম পায়খানা করতে। আমরা গেছি গাঁও নদীতে, বন্যার সময় জল থাকে, গ্রীষ্মকালে জল শুকিয়ে যায়, বালি টেনে জল বের করতে হয়, অন্তঃসূর্যে বলা হয়, নিচে জল উপরে বালি। যাই হোক, টাকা বলছেন সবাই ঠাকুর কিছু কিছু খেলে কী হয়, সবাই কিছু কিছু খেলে কী হয়, মানে কিছু কিছু খাবে নাকি ওই আছে না ঠাকুর, আমি বলছি আপনাকে জানছি, কিছু কিছু খেলে রক্ত থাকবেই। ঠাকুর বলে যদি রক্ত থাকবো যে ঠাকুর কথা দেখি তো আমি রক্ত থাকা হয়। ধরুন একটা শুরু করেছিল, দোকানে গিয়ে চপ ফোন খেয়ে দিল, 11টার সময় পায়খানা পেলো, পায়খানা গেল তারপর পায়খানা করে স্নান করে আসবে, আনন্দবাজার খাবে, গিয়ে পায়খানা করলো, ভালো ভালো পায়খানা হলো, ঠাকুর তো বলে রক্ত থাকবি, পায়খানা ভালো হবে। 1 সেকেন্ড পরে আবার পায়খানা বের করলো, লম্বা পায়খানা রক্ত দেখে মানে ওখানে খুব ভাব মতো কোনোক্ষণ সম্বরণ করে জল তার সব করে টান টান করে ঠাকুরের টানা পড়ে গেল। ঠাকুর বাঁচান, আমি অন্যায় করেছি, তোমাকে অবশ্যতা মহাপাপ, তুমি যা বলেছ ভুলো সত্য, তোমাকে ক্ষমা করো। সারা আগুন নিয়ে খেলা করছিস, আগুন নিলে আগুন নিয়ে খেলা করে হাত তুলবে, কখন এম করবি না। অনেক মাকে শুনি, দাদাকে শুনি বলে তুমি চুরিটা করি, তুমি পাঠাই না, কী বলি কী বলেন জিজ্ঞাসা করবি, পূজা পূজা হয় বন্ধি অবশ্যই কি ইষ্টবিধি ইষ্টকে দিস, করিস না তা বঞ্চনা, অন্য কথা যদি জানিস আনবি তা বঞ্চনা। আমরা প্রভু ভোগ নিবেদন করছি, ইষ্টবিধি মানে ভোগ নিবেদন করা, যার ভোগ তাকে তাড়াতাড়ি পাঠাতে হবে, অন্য কিছু বিকাশ বঞ্চনা করতে হবে। সেই জন্য ইষ্টবিধি ঠাকুরকে ঠিক মতো দিবেন, ঠিক মতো করবেন। প্রত্যেকটা ওয়ার্ডে আছে একটা করে পূজার কেন্দ্রে 30 তারিখে সময় দেবেন। এই বলে অভিষেক দাদামা জয়কে আপনি চলে আপনার সকলের কল্যাণ কামনা করি, দীর্ঘজীবী কামনা করে আমার কথা শেষ করলাম। জয় গুরু।